হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে আমি আর কি সকাল থেকেই শুরু করলাম, মানে সকালে রান্না দিয়ে। সকালে আর কি তেমন কিছু আমি রান্না করিনি। আমি হচ্ছে এখানে একটা চাপটি তৈরি করতেছিলাম আটা দিয়ে সকালে খাওয়ার জন্য। তো এর একটু ক্লিপ নিলাম হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর রান্নাবান্নার ভিডিও ছাড়া আমি তো তেমন কোনো ভিডিও নেইও না, শেয়ারও করা হয় না আপুদের মাঝে। তারপরে হচ্ছে সকালের খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। দুপুরের জন্য আজকে বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করব আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব। তো প্রথমে কিন্তু আমি ডালটা বসিয়ে দিই, কারণ ডালটা বসিয়ে দিয়ে দেখা যায় যে আরও অনেক কাজ করা যায়। তো এই কারণে ডালটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি যে তরকারি যখন রান্না করা হয় তো তরকারি কোটা বাছা করে নেই। আর যদি কোনো কিছু কোটা বাছা না প্রয়োজন হয় তখন হচ্ছে রুমটাকে একটু গুছিয়ে নেই। তো ডালটা আর কি বলক আসবো, তাই ভাবলাম যে ডালটা বলক আসুক, তারপরে হচ্ছে চুলা জালটা একটু কমিয়ে দিয়ে হচ্ছে অন্য কাজ করে নেব। তো আমি হচ্ছে চুলা সাইডে হচ্ছে দাঁড়িয়েছিলাম যাতে বলক এসে ডালটা পড়ে না যায়। তো চুলার জালটা হচ্ছে বলক আসলে কমিয়ে দিয়ে আমি অন্য কাজে চলে যাব, মানে রুমটাকে গুছিয়ে নেব। এখানে একটা সুবিধা কি, এখানে একটা না অনেক ধরনের সুবিধা। যেমন গ্যাসের চুলায় রান্না করলে এখানে দাঁড়িয়ে থাকার কোনো কিছু নেই, অন্য আরও কাজ করা যায়। একটা রান্না বসিয়ে দিয়ে আরও অনেক কাজ করা যায়। আর যাদের দুইটা আর কি চুলা বা 3-4টা চুলা, যাদের আবার দেখা যায় যে একসাথে অনেকগুলো রান্না হয়ে যায়। কিন্তু যেহেতু আমার একটা আর কি চুলা, তো এই কারণে দেখা যায় যে রান্না করলে 2-3 পাতা রান্না করলে একটা একটা করে তারপরে রান্না করতে হয়। তো ডালটা বসিয়ে দিয়ে অনেক কাজকর্ম করে তারপরে হচ্ছে আমি এখানে মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব। বললাম না যে ডাল রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি করবো আর একটু আলুর ভর্তা করব। তো মিষ্টি কুমড়া হচ্ছে আমার শাশুড়ি বললো যে কালো জিরা দিয়ে আর কি বাগার দিতে। তো আমি হচ্ছে কালো জিরা আর একটু জিরা দিয়ে দিছি, দিয়ে হচ্ছে একটু ভেজে তারপরে এই তো মিষ্টি কুমড়া অ্যাড করে দিলাম। দিয়ে হচ্ছে একটু ভাজা ভাজা করে হলুদ আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে হচ্ছে আর কি মানে অনেকটা একেবারে নরম করে ফেলবো না, সিদ্ধ হওয়ার পরে সিদ্ধ হলে তো বুঝতেই পারবো যে সিদ্ধ হয়ে গেছে। একেবারে আঠালো টাইপের করব না, একটু ঝরঝরা টাইপের। আমার আর কি মিষ্টি কুমড়া ভাজি ভালো লাগে, তো ওইভাবেই আর কি করব। তো আজকের ভিডিওটা শুধু রান্নাবান্না দিয়েই শেষ করব, কারণ রান্নাবান্না আমার আর কি বেশিরভাগ আর কি একটু ভিডিও নেওয়া হয়, অন্য অনেক কাজই করা হয় সংসারের, কিন্তু ওগুলো ভিডিও নেওয়া হয় না বা ভিডিও নিতে মনে থাকে না। যদি আমি নিতাম প্রথম থেকে তাহলে হয়তো বা মনে থাকতো। আগে তো একটু বিছনা গোছালে বা রুমের জিনিসপত্র মুছলে বা ঘর মুছলে এগুলো একটু ভিডিও নিতাম, কিন্তু এখন তাও নেওয়া হয় না। তো রান্না করতে করতে দেখলাম যে বৃষ্টি চলে আসছে, তো রান্না বসিয়ে দিয়ে আমি আর আমার মেয়ে হচ্ছে হাত ভিজাইতেছিলাম। এত পরিমাণে বৃষ্টি হঠাৎ করে আর কি শুরু হয়েছে। তো এখন দেখা যায় কি যে কখনো মেঘলা আকাশ, কখনো এত রোদ গরম, তো আবার কখনো দেখা যায় একেবারে বৃষ্টি চলে আসছে। তো এই বৃষ্টি এই রোদ এভাবেই আর কি এখন দিনগুলো কাটবে। তা আমি যখন হাতটা আমার ভিজাইতেছিলাম, আমার মেয়ে তো আমার আগে হাত ভিজিয়ে বসে রয়েছে। যখন বলি যে তোমার ঠান্ডা লেগে যাবে, এমনিতে তোমার ঠান্ডা হাত ভিজানোর দরকার নেই, না ওই যে আমাকে দেখছে একটু হাত ভিজাইতে, এখন তো ডাবল সুযোগ। মানে এখন কি আর ওকে কেউ ধরে রাখতে পারে? মানে অনেক দিন হয়েছে যে বৃষ্টির পানি মনে হয় ধরি না। এর আগেও কতদিন ধরে বৃষ্টি আসছে, বৃষ্টির পানি ধরিনি ঠান্ডা লাগবে বলে, কিন্তু এখন যেহেতু ঠান্ডা লেগেই গেছে, তো এখন আর ওই ভয়টা কাজ করে না যে বৃষ্টির পানি হাতালে ঠান্ডা লেগে যাবে। যেহেতু ঠান্ডা আগে থেকেই লাগা আছে, তো ভাবলাম যে না এখন ধরাই যায়। তো এখন হচ্ছে বৃষ্টির পানি হাতাইতেছিলাম আর হাতে জমাইতেছিলাম। আমার দেখা দেখে আমার মেয়েও ধরতেছিল, দুজনেরই ঠান্ডা লেগে আছে। আর এই ঠান্ডার বিশেষ কারণই হচ্ছে কখন অনেক বেশি গরম পড়ে, আবার কখন অনেক বেশি ঠান্ডা পড়ে। এই কারণে দেখা যায় যে এই মানে ঠান্ডাটা আর কি লাগে। তো আমি হচ্ছে আর কি এই বৃষ্টি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে
এই কারণেই হচ্ছে আমাদের ঠান্ডা লাগার কারণ। অনেক বেশি গরম হঠাৎ করে, আবার হঠাৎ করে অনেক বেশি ঠান্ডা, ২ টা আর কি মিক্সড হয়েই হচ্ছে ঠান্ডাটা লাগে। না হলে দেখবেন যে একেবারে যখন গরম থাকে তখন কিন্তু অত বেশি মানুষের ঠান্ডা লাগে না। আবার একেবারে যখন শীত থাকে, সিজন শীত, তখনও কিন্তু অত বেশি ঠান্ডা লাগে না। দেখবেন যে কখনো ঠান্ডা কখনো গরম, ওই অবস্থাতেই মানুষের বেশি বেশি ঠান্ডা জ্বর হয়। তো এখন যেহেতু কয়দিন গরম কয়দিন ঠান্ডা, ওই কারণেই দেখা যায় যে একটু জ্বর ঠান্ডা এখন ঘরে ঘরে দেখা দিবে। তো যাই হোক, আমার বৃষ্টি দেখতে ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করে রাখলাম আপনার মাঝে শেয়ার করার জন্য। তো এই তো আজকে হচ্ছে বৃষ্টি দেখতে দেখতে ছোট্ট ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই আপনার ছোট্ট একটা মূল্যবান কমেন্ট করে যাবেন। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।